ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটি বিশেষ অসুবিধার জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে তোমরা ডেলি দুটি করে ভিডিও কিন্তু সকালে এবং বিকেলে বিভিন্ন রকম চাকরির পরীক্ষার আপডেট কিন্তু তোমরা পাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছে আজকের মূল ভিডিও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে কিন্তু শিক্ষিকা নিয়োগ করা হবে। তো কিভাবে সেটি নিয়োগ করা হবে, আর পুরো রিক্রুটমেন্ট প্রসেস, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোথায় তোমরা ওয়েবসাইটে যাবে তার বিস্তারিত ডিটেলস কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি যে রিক্রুটমেন্টের যে সেলটি রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে গেল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টিচার রিক্রুটমেন্ট, এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো কি কি বিষয় নিয়োগ করা হবে, কারা সুযোগ পাবে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে তার জন্য কিন্তু এখানে রয়েছে ডাউনলোড প্রসপেক্টাস। এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু রয়েছে এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি ডাউনলোড প্রসপেক্টাস করে নিচ্ছি এবং কি রয়েছে সেটাতে আমরা কিন্তু দেখে নিব। ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশন। এখানে কিন্তু প্রাইমারি সেকশনে কিন্তু নিয়োগটি করা হবে এবং এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে শ্রীরামপুর ওয়ার্ড নাম্বার 16 এবং ঝাড়গ্রামে কিন্তু নিয়োগটি করা হবে এবং এখানে রয়েছে তাদের অফিসিয়াল ফোন নাম্বার, অফিসিয়াল ইমেল আইডি এবং অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে নিয়োগ করা হবে। এখানে প্রাইমারি টিচার্স পিআরটি কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু একটি কথা পরিষ্কার বলে দিয়েছে, ফিমেল ক্যান্ডিডেটস অনলি। এখানে কিন্তু কোনো পুরুষ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাকে অবশ্যই সিটেট বা ডব্লিউবি টেট পাস করে থাকতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্স, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে এবং ইংলিশ মিডিয়ামে, তাহলে সেটা কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং 3 নম্বরে কি রয়েছে, মিনিমাম 50% মার্কস গ্রাজুয়েশন উইথ অ্যান্ড ডিএলএড, এবং এখানে তোমাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং তার সাথে ডিএলএড পাস করা থাকতে হবে। এবং তারপরে রয়েছে প্রফিসিয়েন্সি ইন ইউজ কম্পিউটার্স জ্ঞান থাকলে সেখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে চলে আসি মেথড অফ রিক্রুটমেন্ট। এখানে কিন্তু কি কি মেথড রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে রয়েছে কিন্তু পোস্ট, দেখতে পাচ্ছ তোমরা এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, প্রাইমারি টিচারের জন্য যে পোস্ট রয়েছে এবং এখানে ভ্যাকেন্সি কোড। ঠিক আছে, ভ্যাকেন্সি কোড ইংলিশের জন্য ই রয়েছে, হিন্দির জন্য এইচ রয়েছে, ম্যাথমেটিক্স এর জন্য এম রয়েছে, সায়েন্সের জন্য এসসি, বেঙ্গলির জন্য বি, সোশ্যাল স্টাডিজের জন্য এসএসটি এবং কম্পিউটারের জন্য কম, এবং অবশেষে যেটি আরেকটি রয়েছে সেটি হলো বিপিএড। ঠিক আছে, সেটা কিন্তু ফিজিক্যাল এডুকেশনের টিচার কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু অবশ্যই বলে দিয়েছে ফিমেল হতে হবে। এবং এখানে বয়স যেটা চাওয়া হয়েছে, বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন 30 বছর তোমরা দেখতে পাচ্ছ এবং সর্বোচ্চ কিন্তু 35 বছর রয়েছে। এবং এখানে কিন্তু যারা বিএড করেছো তাদের কিন্তু কোনো রকম সুযোগ নেই, এখানে শুধুমাত্র ডিএলএড আবেদন করতে পারবে। আর তারপরে চলে আসি আমি স্যালারি স্ট্রাকচারে কিরকম বেতন দেওয়া হবে, এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে কিন্তু 15,000 টাকা। 15,000 টাকা বেতন দেওয়া হবে এবং সাথে কিন্তু পিএফ এর সুবিধা এবং অ্যানুয়াল ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে। এবং এখানে যেটা সিস্টেম রয়েছে সেটা হলো 10 মিনিট ডেমনস্ট্রেশন দিতে হবে। সেটা হলো 9, 10 এর কোনো টপিকের উপরে তোমার কিন্তু দিতে হবে, তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে। তারপর চলে আসি অ্যালটমেন্ট, কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে। 20 নাম্বার দেখা হবে তুমি টেটে কত পেয়েছো। ঠিক আছে, তো সেটা কিন্তু কনভার্ট করা হবে। টেট 150 নাম্বারের হয়, ওই 150 নাম্বারের মধ্যে কিন্তু সেটা কনভার্ট করা হবে তুমি কত পেয়েছো, এটা 20 মধ্যে কনভার্ট করা হবে। এবং এখানে রয়েছে ক্লাস ডেমনস্ট্রেশন, এখানে রয়েছে 15 নাম্বার এবং এখানে ইন্টারভিউ। এই হলো টোটাল 50 নাম্বারের কিন্তু সিস্টেম রয়েছে এবং এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো তোমাদের কি করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ডাউনলোড করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে পূরণ করবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। পূরণ করার পর তোমাদের যে এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে 18 ফেব্রুয়ারির মধ্যে। এবং এখানে আরেকটি জিনিস রয়েছে, 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, যে কিউআর কোডটি প্রথমেই ওয়েবসাইটের মধ্যে ছিল আর সেটির মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে সাথে কি কি জিনিস দিতে হবে সেটা হলো আধার কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবং ডিগ্রি সার্টিফিকেট সবগুলো কিন্তু দিতে হবে। আর টেট সার্টিফিকেট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে, এবং আদার যদি কোনো তোমাদের সুযোগ সুবিধা বা সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে। প্রুফ অফ পেমেন্ট, তোমরা যে পেমেন্ট করবে সেটার প্রমাণ দিতে হবে। তো এখানে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট নিয়ে নিলে সেটি হবে। তারপরে এখানে কিন্তু বলেছে
যেখানে কিন্তু এখানে কিন্তু ফুল টাইম বেসিস, ঠিক আছে? ফুল টাইম বেসিস কিন্তু মানে পূর্ণ সময়ের জন্য কিন্তু নিয়োগ করা হবে। কোন রকম পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হবে না। ঠিক আছে? তারপরে আরেকটি জিনিস সেটা আমি তোমাদের যেটা ফর্ম রয়েছে সেই ফর্মের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে এবং এখানে যে পেমেন্টের যে অপশনটি ছিল, এই যে কিউআর কোডটি দেওয়া রয়েছে, এই কিউআর কোডটিতে কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিলাম। তো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে কিন্তু ব্লু পেন ইউজ করতে হবে, কোনো রকম ব্ল্যাক পেন ইউজ করা যাবে না। ঠিক আছে? এবং ভালো করে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে ফর্ম নাম সেটা অফিস থেকে করা হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য সিলেকশন টেস্ট ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার, ঠিক আছে? এবং এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট সুলিট, কোনো রকম পুরুষরা কিন্তু এখানে সুযোগ সুবিধা পাবে না। এবং এখানে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে পিআরটি লিখতে হবে। পিআরটি যেটা ছিল তোমরা প্রসপেক্টারে রয়েছে সেটা কিন্তু দেখে নিবে এবং ভ্যাকেন্সি কোড, যে বেঙ্গলির জন্য সে বি লিখবে, যে হিন্দির জন্য সে এইচ লিখবে, যে ম্যাথমেটিক্সের জন্য সেটা কিন্তু ম্যাথ লিখবে। তারপর চলে আসি যেটা কিন্তু লিখতে হবে ব্লক লেটারে, তোমাদের যেটা নাম সেটি রয়েছে কিন্তু ব্লক লেটার লিখতে হবে। যদি রাম হয় তাহলে RAM রাম এভাবে ব্লক দিতে হবে এবং এখানে কিন্তু একটু স্পেস দিয়ে তারপরে কিন্তু তোমাদের যে টাইটেল রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তারপরে এখানে রয়েছে বাবার নাম, বাবার নাম ভালো করে লিখতে হবে। তারপরে রয়েছে এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই তোমাদের ডেট মান্থ ইয়ার ফরম্যাটে লিখতে হবে। যদি কারো যদি হয় 03092001 এভাবে লিখতে হবে। তারপরে যেটা হলো বয়সটা যেটা ক্যালকুলেট করা হবে 1/1/2026। এটা যদি তোমরা নিজেরা ক্যালকুলেট না করতে পারো তোমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে যেটি এজ ক্যালকুলেটর নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ডাউনলোড করলেই কিন্তু তোমরা এটি কিন্তু খুব সহজেই তোমাদের যে 1/1/2026 অনুযায়ী বয়স বের করতে পারবে। তারপর এখানে কাস্ট, যদি কারো এসসি থাকে তাহলে সেখানে এসসি লিখবে, যদি এসটি থাকে এসটি, আর যার জেনারেল যদি হয় জেনারেল, ঠিক আছে? তারপর রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটা হয় সেটা তোমরা লিখবে। ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান, ঠিক আছে? তারপরে চলে আসি এখানে ভিলেজ লিখতে হবে, পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন। তারপরে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট এবং স্টেট, পিন, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার। এখানে কিন্তু তোমরা তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ ভাবে ফিল আপ করবে যাতে কোনো ভুল না হয়। তারপরে চলে আসি একাডেমিকে। এখানে তোমাদের মাধ্যমিকে যদি হয়ে থাকে 2003 সালে এভাবে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, যেটা ডব্লিউবি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে ডব্লিউবিবি এসই এভাবে সংক্ষেপে লিখলেই কিন্তু হবে। ফুল মার্ক যদি তোমাদের 800 থাকে 800, সেখানে যদি কত পেয়েছো, যদি 500 পেয়ে থাকো তাহলে 500, সেখানে মার্কটা যেটা পার্সেন্টেজ সেটা যদি 70 হয় 70% এভাবে লিখবে। তারপরে ডিভিশন যদি হয় ফার্স্ট ক্লাস বা ক্লাস এ বি সি বা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যেটা হয়, এবং এখানে তোমরা মাধ্যমিকে তোমাদের সাবজেক্ট কি কি ছিল। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক তোমাদের ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েশন, তারপরে পিজি, তারপরে ডিএলএড, ঠিক আছে? তো এবং এখানে কিন্তু মার্কসগুলি খুব ভালো করে ফিল আপ করতে হবে, কারণ কোনো ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও কিন্তু ডিটেলসে দিতে হবে এবং অবশ্যই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। তারপরে রয়েছে ডিক্লারেশন, এই ডিক্লারেশনটি ভালো করে পড়ে এখানে কিন্তু তোমরা নরমাল রানিং হ্যান্ডে সিগনেচার করবে, এখানে প্লেস এবং ডেট দিয়ে দিবে। এবং আগেই বলেছি সাথে কি কি দিবে তাও একবার তোমরা দেখে নাও। আধার কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে সকল সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, টেট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অন্য যদি কোনো তোমাদের সার্টিফিকেট সেটি থাকে তাহলে দিতে হবে। তারপর দিতে হবে তোমাদের প্রুফ অফ পেমেন্ট, যেটি কিনা পেজের শুরুতেই ছিল কিউআর কোডটি, সেখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। স্ক্রিনশট করে সেটা প্রিন্ট আউট বের করে সাথে কিন্তু দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।